চায়ের রাজধানী নামে খ্যাত শ্রীমঙ্গল শহরে আসার পরেই আমরা ব্রেকফাস্টের জন্য চলে যাই এই পানসি রেস্টুরেন্টে। আপনারা যারা শ্রীমঙ্গল শহরে আসবেন কেউই ভুলেও এই পানসি রেস্টুরেন্টের সকালবেলার যেই ভুনা খিচুড়িটা পাওয়া যায় সেটা মিস করবেন না। সবাই একবার টেস্ট করে দেখবেন যে এখানকার ভুনা খিচুড়িটা কীরকম। পানসি রেস্টুরেন্টে সকালবেলার নাস্তা শেষ করেই আমরা সিএনজিতে উঠে পড়ি নূরজাহান টি স্টেটের পথে। 50 থেকে 52% চা বাগানের এই দেশের যেদিকেই তাকাবেন শুধু চা বাগান আর চা বাগান। সবুজে ঘেরা এই চা বাগানের ভেতরেই উঁচু লম্বা যে গাছগুলো দেখতে পাবেন সেটিও যেন মন জুড়িয়ে যায়। ছোট বড় এরকম হাজারো চা বাগান আপনি এখানে দেখতে পাবেন। চা বাগান যেন শেষই হতে চায় না। আর এখানে তো বৃষ্টিপাত নিয়ে কিছু বলতেই হয় না। আমরা আসার পর দিন থেকে এখানে বৃষ্টি পেয়েছি। আজকে আমরা ঘুরতে যাব এই শ্রীমঙ্গল শহরেরই একদম কাছের নূরজাহান টি স্টেটে। নূরজাহান টি স্টেট শ্রীমঙ্গল শহরের একদম কাছে অবস্থিত। আর এই টি স্টেটটা তার উৎপাদিত চা এবং নির্মল পরিবেশের কারণে সবসময় ভ্রমণ প্রেমীদের কাছে আকর্ষণের শীর্ষে থেকে থাকে। তো আপনারা যারা এই শ্রীমঙ্গল শহরে আসবেন ভুলেও এই নূরজাহান টি স্টেটটা মিস করবেন না। সবাই একবার এখানকার সৌন্দর্যটা দেখে যাবেন। এই মুহূর্তে আমরা নূরজাহান টি স্টেটের মধ্যে আছি। আশেপাশে নূরজাহান টি স্টেট দেখতে পাবেন। আপনারা তাহলে এখানে সিএনজি ভাড়া করে নিয়ে আসতে পারেন। আমরা সরাসরি শ্রীমঙ্গল নেওয়ার পর সেখান থেকে সিএনজি ভাড়া করছিলাম। জায়গাটা অনেক সুন্দর, আপনারা এসে দেখতে পারেন। দেখুন আশেপাশের জায়গা। Sometimes there's no one else who loves me like you used to. Sometimes we're not ourselves. There's no one I can turn to. And I know all the feelings that we shared are in the past.
এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন।